আমার সোনামণিটার মন খারাপ কেন? কে বা কিছু আমার সোনামণিটাকে মন খারাপ করো না। তোমার আম্মু তো তোমাকে ভালোবাসি বলি বা কিছু মন খারাপ করলে হয়? একটু হাসো। দাঁড়া বাবু দাঁড়া। পড়ে যাবো তো। এই বাবাকে দৌড় মেরে আসে। আর বলো না, আর গাড়ি হর্ন শুনতে পেয়ে ব্যাগ না আলে দৌড় মারতে মারতে চলে এসেছি। আমার বসে বসে যাবে বলি। আমার পাশে সাহেব বসে পড়েছে। আমি তো বাবাকে বসে যাবো না, স্কুল যাবো না। তাই বললে হয় স্কুল যাবো না কেন? পড়াশোনা করে বড় অফিসার না হলে তোমার আব্বু আমার স্বপ্ন পূরণ করবে কি করে? সাহেব পিছনে বস। না আমি তোমার সাথে যাবো না, আজকে কাকুর সাথেই যাবো। আজকে দিনটা আমার সাথে চলো। না আমি যাবো না। ও যখন যেতে চাইছে না, তুমি আর ওকে জোর করো না। ছেলেটা খুব ভালো ছেলে তো, সব বাচ্চারই ওকে অনেক ভালোবাসে। রাস্তাতে দেরি হলো কেন? ওর আব্বু বলছিল আজকে দিনটা আমার সাথে চলো, তো কোনো মতে যেতে রাজি না। বাপ মেয়ের কথা কাটাকাটি করতে কি দেরি হয়ে গেল। সাবধানে নামে দিও রাজা। সাবধানে নামো। কি হলো তোমরা সবাই দাঁড়িয়ে গেলা কেন? কাকু তুমি সব কথা বলে যাও কেন বলো তো? কি কথা? আমরা তো মাকে সবাইকে প্রমিস করলাম তুমি না আমাকে গিফট দিবা। আমাদের গিফট কই? এক মিনিট দাঁড়া। থ্যাংক ইউ কাকু। সবাই খুশি তো? আমি কিন্তু তোমার দিকে তাকাতে যাবো। না না। আরে আরে তুমি আর যাবা না নাকি? সরি আমি তোমার দিকে তাকিয়েছিল, আমার ভুলে গেছে। আমি কোনোদিনও তোমার দিকে তাকাবো না। কি কথা? তুমি কি কাউকে পছন্দ করো? না না, তুমি কেন আমাকে এসব কথা জিজ্ঞেস করছো? তুমি যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে নিজের মনের কথাটা থেকে বলে দেওয়াই ভালো। এটাও তো হতে পারে সে তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য অপেক্ষা করে আছে। আমি যদি কারোর সামনে আমার ভালোবাসা প্রকাশ করি না, সে আমার ভালোবাসার কথাটা শোনার পর আমাকে নিয়ে মজা করবে। এটা তোমার ভুল ধারণা। সত্যিকারের ভালোবাসা নিয়ে কেউ কখনো মজা করে না। বাবু কদিন পরে তো গাড়ি কিস্তি লাগবে, ভাড়াটা ঠিক মতো হয় তো? হ্যাঁ মা, কালকে স্কুল থেকে 4,000 টাকা দিয়েছি। আর এদিক ওদিক থেকে ভাড়া মেরে ভালোই ইনকাম হয়েছে। ওকে আবার কোন মুখে বলবো? রূপার প্রাইভেট মাস্টার কদিন ধরে টাকা চাইছি, আমার কাছে তো টাকা পয়সা কিছুই না। তুই যদি দিতি। একটা কথা বলো তোমা, ওকে তোমার ছেলে না, আমার কাছে টাকা চাইতে লজ্জা করছো কেন? রূপা ঘরে আমার মানিব্যাগ আছে, যা লাগবে নিলি। ঠিক আছে ভাই। দাদা তোর বাবার তো খুব ক্রিটিক্যাল, সময় ফোন করে একটা গাড়ি ম্যানেজ করতে পারলো না। টুকটুক নিলে তাদের জনা ভাই। এই শিখাবো মা, চলো ভাই। আমার খুব কষ্ট হয়েছে। না যা একটু জোরে চালা ভাই। আমাকে একটু কষ্ট করতে বলো, আমি 5 মিনিট হয়তো বুঝতে যাবো। ফোন খারাপ করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। আমি বাইরে বসছি, সবাই শুনে আমাকে ডাকবা। রাজা তোর কাছে কিছু টাকা হবে? আমার কলে উঠলে তোর টাকা দিয়ে দেবো। লাভ ভাই, তুমি যেমন পারবে আস্তে আস্তে দিও, কিন্তু চাইলে হলে প্যাট মেরে মিষ্টি খাওয়া যাবে। দিয়েছি তো কি হয়েছে? মানুষের উপকার করা কি খারাপ নাকি? কালকে বাদে তো 6,000 টাকা কিস্তি লাগবে। কিছু টাকা গুলো আমাকে চলে আসলি, এবার কিস্তি কি করে দিবি তুই? তাহলে তুমি চিন্তা করো না মা, আমি ঠিক টাকা ম্যানেজ করে ফেলবো। আমি কিন্তু ম্যানেজ করে ফেলবি। কতগুলো টাকা কালকে বাদে তুই কোথায় পাবি? স্যার আজকেও টাকার কথা বলছিল। বলে তুই চিন্তা করিস নি, তুই 5 টাকা বলে দিস, আমি সব টাকা দিয়ে দেবো। কাল সকালে আমার কানে দুটো লেগে তোমাদের দোকানে বন্ধু 10,000 টাকা লেয়। না না মা, তোমাকে কানে বন্দুক দিতে হবে না, আমি ঠিক টাকা ম্যানেজ করে ফেলবো। আজ তুই যাদের লেগে এত কিছু করছি, দেখবি তোর বিপদের সময় তুই একটা মানুষকে পাশে পাবি। যাবো খাবো তুই এসে চাটি খেয়ে নে। তুমি খাবো না? না বাপ, একটু আগে দুটো রুটি খান। আমি একটু কথা বলতে পারি, আমি কিছু খাইনি। চুপ করবি তুই। ওঠো তো, ওই কাজের কাজ তো। তুমি আমার সাথে চাকরি খেলিবা। লেখা বের করো চাচা, বের করো। দোকান খুলেছো, টাকা বের করো। আমি তো তোদেরকে আগে বলে দিচ্ছি ওসব চাঁদা টাদা আমি দিতে পারবো না। সকাল সকাল মনটা নষ্ট করে দিও না চাচা, আগেও 2-3 বার ঘুরে দিয়েছো। আমার বেশি অপমান সহ্য করতে পারিনি। দাদা টাকাটা দিদা, কাল সকালে উঠে তোমার দোকান আর খুঁজে পাবা না। তোরা এখান থেকে চলে যা, তাহলে কিন্তু আমি এক্ষুনি থানায় ফোন করবো। ফোন করবা? করো করো। বাবু দাদা বাড়িতে আছে। লালটু চাচা টাকা দেবে না রে, যা তুই নিয়ে আয়। কিনা দাদাকে ফেল দিলি কেন? তাহলে দোষ আছে যে, তোকে বারবার করবো দিতে দাও, টাকাটা দিতে দাও। টাকা না দিলে তো সেলফি লেগে যাবে। ওঠো চাচা, আরে আরে তুমি আমার নায়ক হতে লাগছে তো, তোর আবার মারামারি করতে পারবি তো? তুমি বসো গা চাচা। आजा बैठ गया। जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से लगा कर रो पड़े, उसको सीने से लगा कर रो पड़े। খা পেট ভরে খা। দাদা সব কথা তো শুনলা তুমি, কি একটা তো বলো। যে কুকুরটা খাচ্ছে দেখছিস না, দিনে ওর 2 পিস মাংসতেই হয়ে যায়। যে আমি একবার হুকুম দিই তো একটা মানুষকে চিড়ি খেয়ে ফেলবে। দের সবাইকে এত খেতে দিও এই অবস্থা। যা যা তোরা বাড়ি চলে যা, কালকে আরো 4টে কুকুর কিনে নিয়ে আসবো। भाई আমরা চুপ, তোদের একটা কথা শুনতে চাই না আমি। ড্যাডি আমার ফোন।
দাঁড়া তোমরা গাড়িতে উঠলে কেন? আমি কোথাও যাবো না, তোমরা নামো। তুমি কি হচ্ছো? তুমি এরকম করো না। টোটোটা আমি অনেক কষ্ট করে কিনেছি, তোমরা আমাকে মারো। টোটোটা কাছে আমার মতো টোটোটা মুড়ি দাও না ভাই। ভাই তোর দোষ আছে যে তোর চাচা লেগে আমার সাথে কেন ঝামেলা করতে গেলি? আমার টোটো পুরানো কোনো হচ্ছে না, তুই তোর উপর অনেক রেগে আছিস। रह गई जिंदगी एक प्यास बनकर रह गई प्यार के किस्से বল তুই শুনলাম তো বল কাছ থেকে কাজ তোর সাথে অন্যায় হয়েছে। কতজন ছিল ওরা? 4 জন স্যার। ওদের মধ্যে কাউকে চিনিস তুই? হ্যাঁ স্যার, 4 জনকে চিনি। সাহস আছে বলতে হবে, দাদার লোক জানার পরেও তুই ওদের নামে কমপ্লেন করতে এসেছিস? তাদের সাথে কথা হয়ে গেছে, এসব মামলা বাদ দে। তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে, একটা সেকেন্ড টোটো কিনে নি। এই আপনাদের মতো কিছু অসৎ অফিসারের লেগে আমাদের দেশের আজ এই অবস্থা। গোপাল বাবু, তোকে চিত্তপুরার নামে কি সারা হবে উড়ে দাও, কালকে ওকে করে চালান দেবো, জীবনে সূর্য আলো দেখতে না পাই। স্যার স্যার মামা ছোট ছেলে কি বলতে কি বলে ফেলি, ওকে আপনি ক্ষমা করে দিন। আমার শুরু বাচ্চা তোকে বড় কিছু না, তার সাথে ক্ষমা চা। আমার একটাই ছেলে, ও আর কিছু হয়ে গেল আমি একা থাকবো কি করে? ঠিক আছে যান। दिल के দাদা ছোট তোমার সব কথা বলতে যাওয়া, এই কদিন আগে রহমানের জন্য রফিক ভাইয়ের বাড়ি এসে ভাঙচুর করে গেল। রফিক ভাই তো থানায় এসেছিল, কিন্তু কদিন আমি কোনো কেস লাই নাকি? আমার কোন বড় কোনো থানায় আসি, আমরা কোনো ন্যায় বিচার পাবো না। भी तन्हा रह